Hello guys, welcome to our channel Sabri Express official version 3. সো আমি আপনাদের মধ্যে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আমাদের সামনে। আমরা সকলেই এর সাথে জড়িত। ফিফা বিশ্বকাপ আসলে একটা উন্মাদনা আনন্দ আমাদের মাঝে কাজ করে। বিশেষ করে আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার অনেক বেশি থাকে। আজকের ভিডিওটা মূলত বিনোদনমূলক, বিশেষ করে বিশ্বকাপকে সামনে রেখে, ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আলোচনা আর কি। সো যেহেতু এটা আসন্ন, তাই এটা নিয়ে আলোচনা করছি। আমি মূলত বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে দিয়ে থাকি। তো আজকে একটা বিনোদনমূলক বিশ্বকাপ ফুটবলের কিছু ইনফরমেশন নিয়ে আসবো, স্কোয়াড নিয়ে আসবো, কোন কোন দল সবচেয়ে বেশি ভালো, এবছরের বিশ্বকাপ, মানে এবারের বিশ্বকাপটা কোন দল জিতবে সেটা প্রেডিকশন দেব। চলুন শুরু করা যাক। বিষয়টা হচ্ছে এবারের 26 বিশ্বকাপটা বিগত যে বিশ্বকাপগুলো আয়োজন হয়েছে তার থেকে একটু আলাদা, অন্যরকম। বিগত বিশ্বকাপগুলোতে আমরা দেখেছি যে 32 দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হতো। যথারীতি নিয়ম ঠিকই থাকবে, কিন্তু এবার ফিফা তাদের দল বাড়ালো, বিশ্বকাপকে বড় পরিসর করলো এবং টাইমিং বাড়ালো, সময় বাড়ালো। 1.5 মাস নিয়ে গেল বিশ্বকাপ, আগে 1 মাসের মতো হতো। তো আগে রাউন্ড 16 থেকে শুরু হতো, এবার 48 দল থেকে 32 দলে আসবে, 32 দল থেকে 16 দল, 16 দল থেকে 8 দল, 8 দল থেকে 4 দল, 4 দল থেকে 2 দল, 2 দল থেকে 1 দল, এভাবে হবে। আগে 16 দল থেকে 8 দলে আসতো, 8 দল থেকে 4 দল, 4 দল থেকে 2 দল, 2 দল থেকে 1 দল চ্যাম্পিয়ন হতো। এবার শুধু জাস্ট একটা ধাপ পিছিয়ে ওটা এখানে 48 দলে ঘোষণা, মানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তো নিয়ম যথারীতি আগের চাইতে একটু ভালো হবে, যেহেতু আমরা 2022 বিশ্বকাপও দেখেছি ফিফা অনেক উন্নত মানের বিআর বক্স বসিয়েছে রিভিউ চেক করার জন্য, গোলবার চেক করার জন্য। তো এবারও তার ব্যতিক্রম হবে না। এবারও খুব ভালো কোয়ালিটির ক্যামেরা বা রোবোটিক সিস্টেম সেখানে থাকবে। তো গত চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, আপনারা সবাই জানেন। আমি নিজেও একজন আর্জেন্টিনার সাপোর্টার। ব্রাজিল ফ্যানদের জন্য খুব আগে, ওরা এক্সামিশন করতে এসে প্রতিবারে গোল খেয়ে বাঁশ খেয়ে চলে যায়। তো প্রত্যেক দলেরই জন্য রইল শুভকামনা। এবার মনে হয় বিশ্বের বড় বড় ফুটবল তারকাদের শেষ বিশ্বকাপ হতে পারে এই বিশ্বকাপটাই। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ, তারপর আছে আরও জুনিয়র সিনিয়র প্লেয়ারগুলো আছে যারা। ডিমারিয়া অপশন নিয়েছিল, কিন্তু সে আবার গুঞ্জন শোনা যাচ্ছে সে আবার ফিরতে পারে। তাকে ফেরার জন্য, সে যেহেতু পূর্ণ ফিট আছে, তাকে দলে চাইছে। তো সেটাও হতে পারে। তো বিষয়টা হচ্ছে, আমরা বিশ্বকাপ খেলাটাও মূলত দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বলা হয় বিশ্বকাপকে। মানে বিশ্বকাপ হচ্ছে এরকম একটা শো যেটা সকল সেলিব্রিটিরাও দেখে। আমরা তো সেলিব্রিটিদের মুভি দেখি, নাটক দেখি, কত কত কাউকে ফলো করি, তাদের ভিডিও দেখি, কিন্তু সবাই ওই খেলাটা দেখে। আমরা আমাদের সেলিব্রিটিরা সবাই ওই শোটা দেখে। এই জন্য ওটাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়। মানে ওটা সবাই দেখে, ওই শোটা। বিশ্বকাপ মানেই একটা নতুন উন্মাদনা, অন্যরকম ভালো লাগা। তো বিশ্বকাপে আপনার মজাই আলাদা। বিশ্বকাপ মানে একটা নতুন আমেজ। বিশেষ করে আমাদের পৃথিবীতে অনেক দেশে সাপোর্টার রয়েছে, হয়তো আমাদের দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে কিন্তু ওই পর্যায়ে যেতে পারে না। তো যাই হোক, যে দলগুলোই খেলে বিশ্বকাপ আমাদের জন্য সবসময় সেরা। তো বিশেষ করে আমার সাপোর্ট টিম আর্জেন্টিনা, আমি তো অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করি। তো আর্জেন্টিনার স্কোয়াড এবার বর্তমানে খুব ভালো ফর্মে আছে। বিশেষ করে আর্জেন্টিনা 2019-এর পর থেকে, 20-এর পর থেকে কোপা দিয়ে শুরু করেছে, বিশ্বকাপ, তারপর ফিনালেসিমা, এভাবে তারা এগিয়ে যাচ্ছে। আবার কোপা, 24-এ কোপা। তো আশা করি এবছরের বিশ্বকাপটাও আর্জেন্টিনা নিতে পারে। তবে আরেকটা স্ট্রং টিম আছে, ফ্রান্স, স্পেন। স্পেনকেও ভরসা করা যায়। পর্তুগালও বর্তমানে ভালো ফর্মে আছে। আমি বলি
এক থেকে যদি আপনি দল হিসাবে ১ নাম্বারে রাখতে চান তাহলে আপনি স্পেন বা আর্জেন্টিনাকে রাখতে পারেন। তারপর ফ্রান্স, তারপর পর্তুগাল, এভাবে এভাবে নিচে যেতে পারে। ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ব্রাজিল, এই দলগুলো হচ্ছে ফেভারিট। এই ৬-৭টা দল আছে যারা ফেভারিট। মরক্কো খুব ভালো খেলে এশিয়া মহাদেশ হিসেবে। আফ্রিকা মহাদেশের দেশ মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল, ফ্রান্সের সাথে ধাক্কা খেয়েছে। মরক্কোও রাখতে পারে, ওরাও ভালো খেলতে পারে। তো এভাবে বিশ্বকাপের স্কোয়াড সাজানো হয়েছে। তবে বিশ্বকাপে বিশ্বমঞ্চ হচ্ছে একটা বড় মঞ্চ। এই মঞ্চে আপনার ভালো দলও অনেক সময় খারাপ দলের সাথে হেরে যায়। তার প্রমাণ হচ্ছে 2022 বিশ্বকাপে সৌদি আর্জেন্টিনা ম্যাচ, সৌদি আরবিয়া ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। সৌদি আরবিয়া কোনোভাবেই কি আর্জেন্টিনার সাথে যায়, কিন্তু তারপরেও তাদের ফর্ম, খেলা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে তারা আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দলকেও, মেসি, দি মারিয়া থাকা অবস্থায়, মার্টিনেজ বিশ্ব সেরা গোলকিপার থাকা অবস্থায়ও 2-1 গোলের ব্যবধানে তারা কিন্তু ম্যাচটা হেরে গেছে। তো ফুটবল এমন একটা খেলা, এখানে আসলে বড় দলের পাশাপাশি আপনার ছোট দলও ভালো পারফরমেন্সের মাধ্যমে কি এগিয়ে যেতে পারে। মূলত ফুটবল হচ্ছে গোলবলের খেলা, কোনো গ্যারান্টি নেই কোন সময় তাতে কি হয়ে যায় পারফরমেন্স, তা কেউ আগাম বলতে পারে না। এটাই হচ্ছে খেলার নিয়ম। সো আমি আজকে আপনাদের মধ্যে এই বিনোদনমূলক একটা ভিডিও নিয়ে আসলাম, এন্টারটেনমেন্ট ফুটবল বিশ্বকাপের আগাম, যা মানুষকে মনে করিয়ে দিচ্ছি যে আগামী জুন মাসে ফুটবল খেলা শুরু হবে। এবার বিশ্বকাপ ভেন্যু আয়োজন হচ্ছে 3টি দেশ মিলিয়ে, মেক্সিকো, কানাডা, আমেরিকা। এই 3টি দেশের মধ্যে ভেন্যু আমেরিকাতে নিউ জার্সিতে হবে ফাইনাল। তো প্রথম ম্যাচ হবে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা, এটা হচ্ছে উদ্বোধনী ম্যাচ। তো জুন মাসে খেলাটা স্টার্ট হবে। আপনারা এই বিশ্বকাপের সময়সূচিটা আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারেন, দেখবেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শিডিউল লিখলে চলে আসবে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সময়সূচি, টাইম, ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ টাইম গুগল ক্রোম বা গুগল ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন। আপনারা এটা ইজিলি ডাউনলোড করলে পেয়ে যাবেন। আর কে কোন দল সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আমারটা বলছি, আমি আর্জেন্টিনা দলে সাপোর্ট করি, এখনও করব, আগামী বিশ্বকাপ অবশ্যই করব। বিশ্বকাপের সময় ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, তখন টি শার্ট পরে আসবো আর্জেন্টিনা দলের 3 স্টার জার্সি দেওয়া। সো আশা করি সবাই ভালো আছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আবার নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হব। আর কে কোন দল সাপোর্ট করেন সেটা অবশ্যই লিখবেন। তবে স্পেন দলটা আমার, আর্জেন্টিনার পর আমি যদি কোনো দলকে ভরসা রাখি, ফ্রান্স, আর্জেন্টিনার পর স্পেন কিন্তু খুব তরুণ প্লেয়ারদের নিয়ে তৈরি করা, বিশেষ করে লামিন ইয়ামালের মতো খেলোয়াড়রা রয়েছে সেখানে। তরুণ প্লেয়াররাও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। 2022 বিশ্বকাপে আপনারা আলভারেজ, তারপর ওদেরকে দেখলে বুঝতে পারবেন, ক্রিস্টিয়ান রোমেরো, তরুণ প্লেয়াররা কিন্তু ভালো খেলেছে। পাওলো দিবালা, ওরা কিন্তু ভালো খেলেছে বিশ্বকাপ বড় মঞ্চে। তো এটাও একটা স্পেনের জন্য পজিটিভ। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের মধ্যে। আর আমার চ্যানেলে আমি বিভিন্ন ইনফরমেশন জাতীয় ভিডিওগুলো করে থাকি। তো এই ভিডিওগুলো আপনারা যদি মিস না করতে চান, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।